নমস্কার বন্ধুরা, আজ যে গল্পটা শোনাতে যাচ্ছি এটা গ্রাম বাংলার ভৌতিক গল্প। আজকের গল্পটা একটু ভিন্ন স্বাদের গল্প। গল্পটা গরু ভূতের গল্প। সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। আমরা যারা গ্রাম বাংলার মানুষ তারা সাধারণত জানি গ্রামের দিকে নদীর ধারে বা খালের ধারে এক সময় রাখাল বালকেরা গরু চড়াতো। গ্রামের অধিকাংশ মানুষের ঘরে তখন গরু থাকতো। সেই গরুগুলোকে মাঠ থেকে ফসল উঠে গেলে ছেড়ে দেওয়া হতো বা কেউ কেউ গরুর গলায় দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে ঘাস চড়াতো। আমার ছোটবেলাকার ঘটনা। তখন গ্রামেগঞ্জে ঘরে ঘরে গরু থাকতো। কারুর বাড়িতে 3-4টে তো কারুর বাড়িতে আরও বেশি গরু থাকতো। আমাদের ঘরেও গরু ছিল। মাঠ থেকে ধান উঠে যাওয়ার পর গ্রামের লোকেরা যে যার বাড়ির গরুর গলার দড়ি খুলে মাঠে ছেড়ে দিত। গরুগুলো আলের ধারে ধারে সবুজ ঘাস খেয়ে ঘরে ফিরত। অনেকে আবার গরু চড়াতে যেত। গরু চড়িয়ে দুপুরের দিকে ঘরে ফিরত। আমাদের ঘরেও দুটো হাল টানা বলদ ছিল, একটা গাই গরু ছিল ও তার দুটো বাছুর ছিল। মোট 5টা গরু ছিল। বাবা সকাল সকাল গরুগুলো ছেড়ে দিত আর ঠিক দুপুরবেলা ওরা ঘরে ফিরে আসতো। গরুগুলো মাঠ থেকে ফিরে সোজা ভাতের ফেনা আর ভুসি খেত। একদিন দুপুরে আমাদের সব গরু ঘরে ফিরলেও একটা বলদ ঘরে ফেরেনি। তবে আশ্চর্যের বিষয় হলো আমাদের গরুগুলো লেজ উঁচিয়ে ছুটতে ছুটতে সেদিন ঘরে ফিরেছিল। গরুগুলোর চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ স্পষ্ট। বাছুর দুটো তখনও ভয়ে ওদের মায়ের কাছে কাছে থাকছে। অন্যদিন গরুগুলো এসেই জল খেতে চলে যেত। সেদিন কেউ আর জল খেতে যাচ্ছে না, উল্টে সবকটা গরু মাঠের দিকে চেয়ে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিতে। যাই হোক, ঘরের একটা বলদ ফেরেনি দেখে বাবার মাথায় চিন্তার ভাঁজ। গেল কোথায় বলদটা? 2টো সিজন হলো কেনা হয়েছে, তাই বাবা আর কাল বিলম্ব না করে বলদ খুঁজতে গামছা কাঁধে বেরিয়ে গেলেন মাঠে। বিস্তীর্ণ মাঠে কত গরু চড়ছে। কোন দিকে বলদটা থাকতে পারে বাবার ভেবে পান না। মাঠের মাঝখানে একজনের একটা ছোট্ট বাগান রয়েছে। সেই বাগানে ছাওয়া আছে বলে গ্রামের অনেক রাখাল বালক বা গরুগুলোর মালিকদের মধ্যে কেউ না কেউ রোদ উঠলে ওখানেই আশ্রয় নেয়। ওখান থেকেই পশুগুলোর ওপর নজরদারি চলে। বাবা মনে মনে ভাবে, আগে ওখানেই যাই, কেউ না কেউ তো থাকবে, ওদের থেকে নিশ্চয়ই জানা যাবে বলদটার হদিশ। তারপর না হয় ওদের দেখানো পথেই বলদটাকে খুঁজতে যাওয়া যাবে। এই সুবিশাল মাঠের চতুর্দিক তো আর খোঁজা সম্ভব নয়। বাবা ওই বাগানের দিকে এগোতেই একটা ছোট্ট বাচ্চা ছুটে এসে বলে, কাকু, আপনাদের বলদটাকে একটা বিরাট বড় গরু এই পথ দিয়ে গুঁতোতে গুঁতোতে ওই দূরের খালের ধারের দিকে নিয়ে গেল। আমি আমার বাপের জন্মেও এত বড় গরু দেখিনি। আপনি শীঘ্রই ওদিকটায় যান, খুঁজে নিশ্চয়ই পাবেন। আমি ভয়ে বাঁচাতে পারিনি, যদি মেরে ফেলে আমাকে। বাবা কাল বিলম্ব না করে ছুটলেন খালের দিকে। চোখ যায় খালের ধারে, কিন্তু খালের অবস্থান অনেক দূরে। যেতে যেতে বাবা মনে মনে ভাবেন, ওই রাখালের বর্ণিত কথা অনুযায়ী এত বড় গরু আবার কাদের ঘরের? গ্রামে তো এত বড় গরু কারুর নেই। ঘোষ কাকার অবশ্য 2টো গাই আছে, জার্সি গাই। ঘোষ কাকা তো গরুগুলোকে চড়তে মাঠে ছাড়ে না। আবার কি কেউ নতুন গরু কিনলো? কিনতেই পারে। ইত্যাদি মনে মনে ভাবতে ভাবতে একসময় বাবা খাল ধারে এসে পৌঁছায়। বিরাট খাল। গরমে ওই খালে 1 হাঁটুও জল থাকে না। খালের ধারে কোনো গরুও নেই। এদিক ওদিক ঘাসের ও বিলকুলের ঝোপের আড়ালে উঁকি ঝুঁকি মেরেও বাবার বলদের হদিশ পান না। খালের জল খেতে যাওয়ার জন্য গরুদের একটা পথ তৈরি হয়েছে। বেশ ঢালু পথ ও সরু নালার মতো সৃষ্টি হয়েছে। বাবা ওই পথ ধরে ধীরে ধীরে
পা বাড়িয়ে খালের অল্প জলে নেমে বহুদূর পর্যন্ত চোখ বাড়িয়ে দেখেন কোনো গরুর হদিশ নেই। মনে মনে বাবা ভাবছেন, গরুটা গেল কোথায়? জলজ্যান্ত গরুটা। রাখাল ছেলেটা কি মিথ্যে বলল? না, ও ছেলে মিথ্যে বলা ছেলে নয়। খানিকটা দূরে খালের একটা ছোট্ট বাঁক রয়েছে, ওখানে একটা ঝোপের মতো রয়েছে। বাবার শেষ ইচ্ছা, ওই ঝোপের আড়ালে হয়তো অনেক কচি ঘাস রয়েছে। বলদটা আপন মনে হয়তো ওই কচি ঘাস খাচ্ছে। আবার উপরে উঠে বাবা খাল পাড় ধরে ওই ঝোপের দিকে বাঁকের কাছে এগিয়ে চললেন। মাঝে মাঝে আমাদের বলদটার নাম ধরে ডাক দিচ্ছেন, রাজা, 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 তুই কোথায়? ওই বলদটার নাম ছিল রাজা। বাবা সাধে ওর নাম রাজা রেখেছিলেন। ওই নামে ডাকলে বলদটা সাড়াও দেয়। 2 বছর বাবার হাতে তৈরি হয়েছে, বাবাকেই বেশি চেনে। যাই হোক, বাবা ডাকতে ডাকতে ওই ঝোপের দিকে এগিয়ে চলেছেন। বলদটার দেখা নেই। ঝোপের কাছে পৌঁছে দেখেন গভীর ঝোপ ও খালটা ওখানে অনেকটাই গভীর। বাবার ভয়ে খালের নিচে না নেমে ওখানে দাঁড়িয়ে ইতিউতি চেয়ে দেখেন, কিন্তু বলদের দেখা নেই। তৎক্ষণাৎ মনে মনে ভাবছেন, হয়তো গ্রামের অন্য কারুর বাড়ির গরুর সাথে পথ ভুলে চলে গেছে। তাই সিদ্ধান্ত নিলেন বাড়ি ফিরে গ্রামের লোকেদের বাড়ি বাড়ি গিয়ে রাজার খোঁজ নেবেন। এমন সময় খালের নিচের ওই ঝোপের দিকটা কেমন যেন নড়ে উঠল। অমনি বাবার জোরে ডাক দিলেন, রাজা, 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 তুই কোথায়? সঙ্গে সঙ্গে ঝোপটা আরো বেশি নড়ে উঠল, আর আমাদের রাজা হাম্বা হাম্বা ডাক দিয়ে জানান দিল সে ওখানেই রয়েছে। ঝোপের আড়ালে ছটফটানি এতটাই বেড়ে গেল যে ঝোপটা নিমেষে নেতিয়ে মাটির সাথে মিশে গেল, আর বাবা বিস্ফারিত চোখে ওই ঝোপের দিকে তাকিয়ে রয়েছেন। বাবা কি দেখল জানো বন্ধুরা? বলছি, প্রকাণ্ড একটা ছাই রঙের গরু, যার গলা নেই। সে পাহাড়ের ন্যায় আমাদের রাজার গলার উপর পা তুলে দাঁড়িয়ে রয়েছে, আর রাজা বাঁচার চেষ্টা করছে। যেহেতু বাবা রাজাকে খুব ভালোবাসতেন, সেহেতু বাবা এদিক ওদিক না দেখে কোমরে গামছা বেঁধে ওই ঝোপের উপরে ঝাঁপ দিলেন। অমনি ওই গলাবিহীন গরুটা রাজার গলা থেকে পা তুলতেই আমাদের শক্তিশালী রাজা ঝট করে দাঁড়িয়ে ওর পেটে সজোরে গুঁতিয়ে ওকে জলে ফেলে দেয়। ওই গোমা ভূতটা বাবার দিকে তেড়ে আসতেই আমাদের রাজা বাবাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে। বাবা চিৎকার করছে, মার রাজা, মার, মার রাজা, মার। অমনি রাজা যেন আরো অনেক সাহস ও বল পেয়ে গেল। খালের জলে একটা তুমুল লড়াই চলল। ওই লড়াইটা একমাত্র আমার বাবা চাক্ষুষ করলেন। একসময় গোমা ভূতটা রাজার কাছে হার স্বীকার করে ও খালের জল এক প্রকার ডাঙায় তুলতে তুলতে একটা দুরন্ত গতি নিয়ে হারিয়ে গেল। বাবা আহত রাজাকে নিয়ে ঘরে ফিরলেন। বহুদিন ওর শুশ্রূষা হলো। সেদিনের সমস্ত ঘটনার কথা বাবা গ্রামবাসীদের শোনালেন। সবাই বিশ্বাস করল। কেউ আর তেমন গরু মাঠে চড়াতে নিয়ে যায় না। গরু চড়াতে নিয়ে গেলেও গরুগুলোর ওপরে বাড়তি নজর দেওয়া হয়। তা বন্ধুরা, সবাই বলো, আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আপনারা কি ধরনের গল্প শুনতে পছন্দ করেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী গল্প পাঠ করার চেষ্টা করব। এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আপনার কাছে আমার গল্পের নোটিফিকেশন পৌঁছতে পারে। তাহলে আর দেরি কেন, আপনাদের একটা মূল্যবান লাইক ও কমেন্ট করে আজকের গল্প শেষ করি।